শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর শ্লোক। অত কবির নামসু জবরদর্থ সাধ্য প্রমত্ত ব্যবসায়ী বুদ্ধি সিদ্ধে হননাথে ন যতে তত্র পরিশ্রমং তত্র সমীক্ষামন। অতএব অনুবাদে বলছে, অতএব তত্ত্বজ্ঞানী ব্যক্তি উপাধি সম্বন্ধিত এই জগতে কেবল ন্যূনতম আবশ্যকতাগুলির জন্য প্রয়াস করেন। তার কর্তব্য বুদ্ধিমত্তা সহকারে স্থির হওয়া এবং কখনও অবাঞ্ছিত বস্তুর জন্য কোনো রকম প্রয়াস না করা, কেননা তিনি ব্যবহারিকভাবে উপলব্ধি করেছেন যে সেই সমস্ত প্রচেষ্টা কেবল অর্থহীন পরিশ্রম মাত্র। তাৎপর্য প্রবাদ লিখছেন, শ্রীমদ্ ভাগবত প্রদর্শিত পন্থা সকাম কর্মের পন্থা থেকে সম্পূর্ণরূপে পৃথক। ভগবত ভক্তেরা সকাম কর্মের পন্থাকে কেবলমাত্র সময়ের অনর্থক অপচয় বলে মনে করেন। সমগ্র ব্রহ্মাণ্ড তথা সমগ্র জড়জগৎ কেবল সুখ স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার পরিকল্পনায় আবর্তিত হচ্ছে। এই জড়জগতের যত মানুষ আছে, শুধুমাত্র মানুষ নয়, যত প্রাণী আছে, সবাই কীভাবে একটু সুখ স্বাচ্ছন্দ্য বসবাস করবে, জীবনযাপন করবে এবং একটু কীভাবে নিরাপত্তা পাবে, এই সমস্ত পরিকল্পনায় সারা জীবন অতিবাহিত করছে। যদিও সকলেই দেখতে পাই যে এই জগতে কারো অস্তিত্বই সুখ স্বাচ্ছন্দ্যময় অথবা নিরাপদ নয়। জীবনের কোনো অবস্থাতেই মানুষ সুখ স্বাচ্ছন্দ্যময় অথবা নিরাপদ হতে পারে না। যারা অলীক জড় সভ্যতার মোহময়ী প্রগতির দ্বারা মোহিত, তারা অবশ্যই উন্মাদ। জড় সৃষ্টি কেবল নামের ভোজবাজি, প্রকৃতপক্ষে তা কেবল মাটি, জল, আগুন ইত্যাদি জড় পদার্থের বিভ্রান্তিকর সমন্বয় ছাড়া আর কিছুই নয়। বাড়িঘর, আসবাবপত্র, গাড়ি, কলকারখানা, শান্তি, যুদ্ধ, এমনকি জড়বিজ্ঞানের সর্বোত্তম সাফল্য যথা আণবিক শক্তি এবং ইলেকট্রনিক্স, এই সবই প্রকৃতির এই 3টি গুণের প্রতিক্রিয়ার প্রভাবে উদ্ভূত জড় উপাদানগুলি বিভ্রান্তিকরের নাম মাত্র। মানে এই যত কলকারখানার সৃষ্টি হচ্ছে, ইলেকট্রনিক্স, যা কিছু সৃষ্টি হচ্ছে পৃথিবীতে মানুষের সুখভোগের জন্য, সব কিছু এই মাটি, জল, আগুন, বায়ু এই পদার্থ থেকেই তৈরি হচ্ছে। কোনো কিছু মানুষ নিজে নিজে তৈরি করছে না। পৃথিবীতে পদার্থ ছিল, সেই পদার্থ থেকেই তৈরি হচ্ছে। যেহেতু ভগবানের ভক্তরা সে সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত, তাই তারা সমুদ্রের তরঙ্গে বুদবুদের মতো নগণ্য অবাস্তব বস্তুসমূহের দ্বারা অবাঞ্ছিত বিষয় সৃষ্টির ব্যাপারে উৎসাহী নন। মহান রাজা, নেতা এবং সৈনিকেরা ইতিহাসের পাতায় তাদের নাম লিপিবদ্ধ করার জন্য পরস্পরের সঙ্গে যুদ্ধ করে। কেন? যে তাদের নাম একদিন ইতিহাসে থাকবে, সবাই মনে রাখবে। কালের প্রভাবে ইতিহাসের আর একটি যুগকে স্থান দেওয়ার জন্য তারা বিস্মৃতির অতলে তলিয়ে যায়। কিন্তু একদিন যতই ইতিহাসে তার নাম থাকুক না কেন, ইতিহাসে আরও নতুন নতুন লোকের নাম নথিবদ্ধ করার জন্য পুরনো নাম সব একদিন কালের তলে তলিয়ে যায়। কিন্তু ইতিহাস এবং ঐতিহাসিক ব্যক্তিরা যে প্রবাহমান কালের কীরকম অর্থহীন উৎপাদন, সে সম্বন্ধে ভক্তরা উপলব্ধি করতে পারেন। সকাম কর্মীরা প্রভূতভাবে ধন সম্পদ, স্ত্রী, রত্ন এবং জাগতিক যশ লাভের আকাঙ্ক্ষা করে, কিন্তু যারা বাস্তব জ্ঞান লাভ করেছেন তাদের এই সমস্ত অলীক বস্তুর প্রতি কোনো রকম আগ্রহই থাকে না। তাদের কাছে তা কেবলমাত্র সময়ের অপচয় মাত্র। যেহেতু মানব জীবনের প্রতিটি ক্ষণই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তত্ত্বজ্ঞানী ব্যক্তিদের কর্তব্য হচ্ছে অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের সময়ের সদ্ব্যবহার করা। মানব জীবনের এক মুহূর্ত যদি জড়জগতে সুখভোগের পরিকল্পনা নষ্ট করা হয়, তাহলে কোটি কোটি স্বর্ণমুদ্রার বিনিময়েও তা ফিরে পাওয়া যায় না। সময়কে কখনো কেউ কিনতে পারেনি, সে যত বড়ই ধনী হোক না কেন। তাই মায়ার বন্ধন থেকে বা জীবনের মোহময়ী কার্যকলাপ থেকে মুক্ত হতে ইচ্ছুক আধ্যাত্মবাদীকে এখানে সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে তিনি যেন সকাম কর্মের বাহ্যিক রূপে মোহিত না হন। ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করা কখনোই মানব জীবনের উদ্দেশ্য নয়। শুধুমাত্র কী করে খাবো, কী করে পড়বো, আর কী করে ভালো করে ঘুমাবো আর নিরাপদ হব, এই সমস্ত চিন্তাই জীবনযাপন করা মানুষের উদ্দেশ্য নয়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান লাভ করা। আমি কে, হই আমায়, এই আত্মতত্ত্বজ্ঞান লাভ করা হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। শ্রীমদ্ ভাগবতমের
প্রথম থেকে শেষ পর্যন্ত সেই উপদেশ দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায়, শ্রীমদ্ ভাগবতমে এই একটিমাত্র উপদেশ বারবার দেওয়া হয়েছে, আত্মতত্ত্বজ্ঞান লাভ করতে হবে। আত্ম উপলব্ধি করাই হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। যে সভ্যতা এই পরম সিদ্ধিকে লক্ষ্যরূপে গ্রহণ করে তা কখনো অর্থহীন বস্তু তৈরির কাজে লিপ্ত হয় না, এবং সেই প্রকার সর্বাঙ্গ সুন্দর সভ্যতা মানুষকে কেবল জীবনের ন্যূনতম আবশ্যকতাগুলি গ্রহণ করতে শেখায়, বা খারাপ সওদার সর্বোত্তম উপযোগ করার সিদ্ধান্ত প্রদান করার ব্যাপারে প্রস্তুত করে। আমাদের জড়দেহ এবং সেই দেহের সঙ্গে সম্পর্কিত আমাদের জীবন হচ্ছে একটা খারাপ সওদা, কেননা প্রকৃতপক্ষে জীব হচ্ছে চিন্ময় আত্মা এবং পারমার্থিক প্রগতি হচ্ছে জীবের পরম প্রয়োজন। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি উপলব্ধি করা এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য অন্য উদ্দেশ্য শক্তির অপচয় না করে ও জড় সুখভোগের প্রতি উন্মত্ত না হয়ে ভগবানের দানের উপর নির্ভরশীল থেকে জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করা। কিন্তু মানুষ কী করছে? 1000 কোটি টাকার টার্নওভার প্রত্যেক বছর, তা সত্ত্বেও কী করে আরও বিজনেস বাড়ানো যায়, কী করে আরও টাকা ইনকাম করা যায়, এই বুদ্ধিতে তার ঘুম আসে না। অথচ তার ব্যাংকে যা টাকা আছে সেই টাকায় তার 14 পুরুষ বসে খেতে পারে, অথচ সময় অতিবাহিত করছে কী করে আরও টাকা ইনকাম করা যায়। এটা হচ্ছে আসরিক বুদ্ধি, একটা উন্মাদ ব্যক্তি, পাগল ব্যক্তি। তাই বলছে যে জড় সুখভোগের প্রতি উন্মত্ত না হয়ে ভগবানের দানের উপর নির্ভরশীল থেকে জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করা। সে ভাবছে আমি তো কোনোদিন মরবো না, সারা জীবন বাঁচবো, তাই আমাকে আরও ইনকাম করতে হবে, আমাকে ওর থেকে বড় হতে হবে। আর তার থেকে যে বড়, সে ভাবছে আমার 1000 কোটি টাকার টার্নওভার, আমাকে কী করে 5000 কোটি টাকার টার্নওভার করতে হবে বছরে। জড় সভ্যতার প্রগতিকে বলা হয় আসরিক সভ্যতা, যা পরিণামে যুদ্ধ এবং অভাবে পর্যবসিত হয়। পরমার্থবাদীদের এখানে বিশেষভাবে সতর্ক করা হয়েছে যে তারা যেন তাদের মনকে স্থির করেন, যাতে উচ্চতর চিন্তাধারা সম্বন্ধিত সরল জীবনযাপনেও যদি প্রতিকূলতা আসে, তাহলেও যেন তারা তাদের দৃঢ় সংকল্প থেকে একটুও বিচলিত না হন। জড়জাগতিক ইন্দ্রিয় তৃপ্তির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকা আধ্যাত্মবাদীদের পক্ষে আত্মহত্যার পন্থা। জড়জাগতিক ইন্দ্রিয় তৃপ্তির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকা আধ্যাত্মবাদীদের পক্ষে আত্মহত্যার পন্থা, কেননা এই প্রকার পন্থা জীবনের চরম উদ্দেশ্য সাধনে বিঘ্ন সৃষ্টি করে। শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যখন মহারাজ পরীক্ষিত সেই সাক্ষাতের প্রয়োজন অনুভব করেছিলেন, আধ্যাত্মবাদীদের কর্তব্য হচ্ছে প্রকৃত মুক্তির অভিলাষী ব্যক্তিদের সাহায্য করা এবং মুক্তির উদ্দেশ্য সাধনে সহযোগিতা করা। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে মহারাজ পরীক্ষিত যখন একজন মহান রাজারূপে রাজ্য শাসন করেছিলেন, তখন কিন্তু সুখদেব গোস্বামী তার সঙ্গে সাক্ষাৎ করেননি। কিন্তু সুখদেব গোস্বামী যখন সমস্ত রাজ্যপাট ছেড়ে দিয়ে শুধুমাত্র আত্মতত্ত্বজ্ঞান লাভের জন্য তৎপর হলেন, তখনই কিন্তু সুখদেব গোস্বামী তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আধ্যাত্মবাদীদের কার্যকলাপ পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে।